বন্ধুরা কি ভাবছো আজকে কি শুধু বাটা ভর্তা এগুলো দিয়েই ভাত খাবো? না বন্ধুরা, চলে আসছি আজকে পাবদা মাছ নিয়ে। এখানে দাদা হাফ কিলো বাজার থেকে পাবদা মাছ নিয়ে চলে আসছে। পাবদা মাছগুলো এখন আমি ভালো করে মেখে নেব। পাবদা মাছের সাইজগুলো দেখেছো? এই দেখো, ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এখন একটু মাছটা দিয়ে দিব, কারণ পাবদা মাছ আজকে আমি ভাপা করব। তার জন্য আজকে অল্প করে ভাজা করব। পাবদা মাছ কিন্তু ফুটবে, তাই একটু আমি কাঁচা তেল দিয়ে মেখে নেব। দেখো কাঁচা তেল নিয়ে নিয়েছি, এই তো কাঁচা তেল দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে নেব। একে একে ঝটাঝট মাছগুলো দিয়ে দেবো। তিনটে দেবো, পরে আবার দেবো। দেখো বিশাল বিশাল সাইজ মাছগুলো। ভাজা হতে হতে আমি সর্ষে ধুয়ে নিয়ে চলে এসেছি, সর্ষেটা দিয়ে দিলাম মিক্সিতে। আর দিয়ে দেবো এখন আমি কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে এখন বেটে নেবো। মাছগুলো এখন আমি উল্টে নিচ্ছি। দেখো তিনটা ফটোফট উল্টানো হয়ে গেল। মাছগুলো এখন তুলে নি, আগেরগুলো তুলে নিয়েছি, পরেরগুলো আবার ঝাঁটার দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি, পরেরগুলো উল্টানো হয়ে গেল দিয়ে। মাছগুলো তুলে নিয়েছি, পরের মাছগুলো তুলে নিলাম। দেখো হয়ে গেছে, দেখো ভাজা। একই তেলে কালো জিরে দিয়ে দিলাম, সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম কালো সেন্টের জন্য লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ। সে বেশি ভাজতে হয় না, তাই আমি জল দিয়ে দিলাম এক বাটি অল্প। দেখো সর্ষের পাতুরির জন্য ভালো ঝোলটা ফুটে গেছে, এখন ফটাফট মাছগুলো দিয়ে দিলাম। কি বন্ধুরা দেখো, ভালো করে মাছের ঝোলটা আমার নামানোর আগে অল্প ধনেপাতা কুচি দিয়ে তারপরে নামাই দিব। দেখো পাবদা মাছের পাতুরি আমার হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো পাবদা মাছগুলো অনেক বড় বড়, কিন্তু পাবদা মাছের পাতুরি করে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এখন পরিবেশন গরম গরম ভাতে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।